بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাকারার 153 নম্বর আয়াতে বললেন, হে আমার ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা আমার ঈমান এনেছো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে কিছু চাইতে হলে চাও, সেটা বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে তুমি আমার থেকে চাও। হে যারা তোমরা ঈমানদার, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, ইস্তাঈনু, কোনো কিছুর দরকার হলে বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আমার থেকে নাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নিঃশব্দবোধক শব্দ লাগায় বলেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মা'আস-সাবিরিন, ধৈর্যকারী যারা হবে তার সঙ্গে আমি রয়েছি। প্রিয় বন্ধুরা আমার, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন দুনিয়ার মানুষের অবস্থান হলো দুই রকম। একটা হলো আরাম এবং শান্তি, আর দ্বিতীয়ত হলো কষ্ট এবং অশান্তি। এই দুইটা জিনিস মানুষ বহন করে, আর এই দুইটা সময় কেমনে করে মানুষ পার করবে তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শিক্ষা দিলেন। হে যারা তোমরা ঈমানদার, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, আমার প্রতি যারা তোমরা ঈমান এনেছো, অবশ্যই তোমরা চাও আমার থেকে, যদি শান্তিতে থাকো, আরামে থাকো, তাহলে তোমাকে অবশ্যই শুকরগুজার আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। আর যদি কষ্ট এবং অশান্তি জিন্দেগিতে শুরু হয়ে যায়, তাহলে সাবিরিন, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, অর্থাৎ ধৈর্যের মধ্য দিয়ে তোমাকে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো ফয়সালা করবেন, ওই উপর বিশ্বাস রাখতে হবে। অধৈর্য হওয়া যাবে না, অশান্তি তৈরি করা যাবে না, অস্থিরতা প্রকাশ করা যাবে না। নিশ্চয়ই বান্দা, যদি তুমি কোনো পেরেশানি থাকো, তাহলে নামাজে দাঁড়াও, ধৈর্য নাও, আল্লাহ সফলতা দেবে, অস্থিরতা কমিয়ে দেবে। যদি তুমি অসুস্থ হও, বেমারি হও, তাহলে তুমি ধৈর্য নাও, এরপর ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও। হাজার দুরারোগ্য যত রোগ আছে আল্লাহর কাছে জানিয়ে দাও, সকল রোগের শেফাকারী একমাত্র আমার আল্লাহ। আল্লাহর চাইতে বড় ডাক্তার আর কবিরাজের কেউ হবে না। অর্থাৎ তার কাছে তুমি ধৈর্যের সাথে নামাজের মধ্যে জানাও, আমি এই দুরারোগ্য, এই অসুস্থের মধ্যে পড়ে আছি, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আল্লাহ গ্যারান্টি দিয়েছে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এত কষ্টের মধ্যে, এত অসুস্থ, এত বেমার, তারপরে বান্দা সবর নিয়ে নামাজের মধ্যে, শরীর চলে না, দুর্বল হয়ে গেছে, তারপরে নামাজের মধ্যে পাবন্দী হয়েছে, আমি খুশি হইয়া ওই বান্দার রোগকে আমি নিরাময় করে দেই। প্রিয় বন্ধুরা আমার, অধৈর্য হওয়া যাবে না। যত অশান্তি, যত অসুস্থ, যত কষ্ট, যত ক্ষুধার্ত, যত রকমের পেরেশানি, দুশ্মনী, সকল কিছু ধৈর্য নিয়ে চাও, আল্লাহ তাআলা ওই পেরেশানি